বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি বর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে এই ঘটনার আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার ২৮ এপ্রিল শুনানি শেষে রাজবাড়ীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তামজিদ আহমেদ এ আদেশ দেন। এর আগে বেলা ১১:৩০টার দিকে কাজী কেরামত আলীকে রাজবাড়ীর সদর আমলি আদালতে হাজির করা হয়। জানা যায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর রাজবাড়ীর সদর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জিশান খানের দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা এসআই এনায়েত শিকদার তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। অন্যদিকে একই আন্দোলনে হামলার ঘটনায় ২০২৪ সালের ৩০ আগস্ট দায়ের করা আরেক মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে এসআই মিকাইল হোসাইন। সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করেন, তবে শুনানি শেষে আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ আগস্ট রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী রাজীব মোল্লা ১৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় গত ৬ এপ্রিল রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে আদালতে তোলা হলে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। আজ নতুন করে একই ঘটনায় আরও একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।